ফুটবল বিশ্বকাপ মানে আবেগ, গৌরব আর ইতিহাস। প্রতি 4 বছর পর বিশ্বের সেরা দল হওয়ার লড়াই নামে দেশগুলো, আর সেই স্বপ্নের ট্রফি হাতে তোলার মুহূর্ত হয়ে ওঠে একজন ফুটবলারের ক্যারিয়ারের সেরা অর্জন। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এমনও ঘটনা রয়েছে যা ফুটবল দুনিয়াকে স্তম্ভিত করেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বকাপ ট্রফি 2বার চুরি হয়ে গিয়েছিল। তখন অবশ্য বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি ছিল না, ব্যবহৃত হতো বিখ্যাত জুলেরিমে কাপ, আর সেই ট্রফিকেই ঘিরে গড়েছিল এই দুই চাঞ্চল্যকর চুরির ঘটনা। ইংল্যান্ডে আয়োজিত 1966 সালের টুর্নামেন্টের আগে ওয়েস্টমিনিস্টারের একটি স্টাম্প প্রদর্শনী থেকে ফিফা বিশ্বকাপের ট্রফিটি চুরি হয়ে যায়। এক সপ্তাহ পরে অলৌকিকভাবে এটি একটি বাগানের ঝোপের নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়, যা পিকলস নামের একটি সাদা কালো কলিমিক্স কুকুর খুঁজে বের করেন। দ্বিতীয়বার চুরির ঘটনাটি ঘটে 1983 সালের 19শে ডিসেম্বর। রিও ডি জেনেরো থেকে স্থায়ীভাবে চুরি হয়ে যায় মূল ফুটবল বিশ্বকাপের ট্রফি, যা ছিল ফিফা বিশ্বকাপের প্রথম পুরস্কার। চোরেরা একটি কাঠের ডিসপ্লে ক্যাবিনেটের পেছনের অংশ জোর করে খুলে সোনার প্রলেপ দেওয়া কাপটি নিয়ে পালিয়ে যায়, যা আর কখনো উদ্ধার করা যায়নি এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে এটি গলিয়ে ফেলা হয়েছে।